শেফি শিকার প্রতি বছরের ট্রেন্ড ঈদের আগেই ঈদের চাঁদ খাবার টেবিলে পরিবেশন করা। আমার এই বছরের ঈদ স্পেশাল চার ডেজার্ট বেক করার ঝামেলা ছাড়া চুলায় তৈরি চকলেট মুন কেক। এত সুন্দর এত আকর্ষণীয় একটা ডেজার্ট বানানো এত সহজ কিভাবে হতে পারে? এমন সফট ক্রিমি ভেলভেটি অ্যান্ড চকলেটি একটা ডেজার্ট আপনার ঈদের আনন্দকে আরো দ্বিগুণ করে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। চকলেট মুন কেক বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3 প্যাকেট ম্যারি বিস্কিটস। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের ম্যারি বিস্কিটস ব্যবহার করতে পারবেন, আবার এই বিস্কিট ছাড়া অন্য বিস্কিটসও ব্যবহার করা যাবে। শুধু চেষ্টা করবেন এমন বিস্কিট ব্যবহার করার যেটার নিজস্ব ফ্লেভার কম আছে। এবার আমি বিস্কিটসগুলোকে হাতের সাহায্যে রাফলি ভেঙে নিব। সবগুলো বিস্কিটস ভাঙা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি বিস্কিটসগুলোকে কিভাবে ভেঙেছি, না খুব বেশি ছোট না খুব বেশি বড়। এবার একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 কাপ দুধ, হাফ কাপ চিনি আর হাফ কাপ কোকো পাউডার। এবার একটি উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। কোকো পাউডার দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটাকে অন করে দিয়েছি। এবার চুলার মিডিয়াম আছে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে রান্না করতে থাকবো। এই মুন কেকটা বানানোর জন্য চেষ্টা করবেন ভালো কোয়ালিটির কোকো পাউডার ব্যবহার করার, এতে করে টেস্টটা বেশি ভালো আসবে। রান্না করতে করতে মিশ্রণে বলক চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বাটার আর 1/4 কাপ ডার্ক চকলেট। এবার বাটার আর চকলেটও খুব ভালোভাবে মিক্স করে নিব। চকলেট যখন সম্পূর্ণ মেল্ট হয়ে মিশ্রণটাতে আবার বলক চলে আসবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার গরম গরম চকলেটের মিক্সচারটাকে আগে থেকে ভেঙে রাখা বিস্কিটসের উপর ঢেলে দিলাম। এবার চকলেটের মিক্সচার আর বিস্কিটসগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। মুন কেকটাকে বানানোর জন্য আমি একটি রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের নিচে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি, যেন পরবর্তীতে মুন কেকটা ইজিলি ডিমোল্ড হয়ে যায়। মোল্ডের এক পাশে একটি বাটি বসিয়ে দিলাম, যেন খুব সুন্দরভাবে একটা চাঁদ শেপ ক্রিয়েট করতে পারি। দেখলেন তো কত ইজিলি ঘরেই বানিয়ে নিলাম একটা চাঁদ শেপের মোল্ড। এবার গরম গরম কেকের মিক্সচারটা মোল্ডে ঢেলে দিলাম। স্প্যাচুলার সাহায্যে উপরের পাশটাকে হালকা সমান করে নিচ্ছি। এবার কেকটাকে এভাবেই রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। কেকটা রুম টেম্পারেচারে চলে আসার পর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। এই 2 ঘন্টায় কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে। এবার কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এই মুন কেকটা বানানো এতটাই সহজ, এটা তৈরি করার জন্য আপনার স্পেশাল কোনো ইকুইপমেন্টের প্রয়োজন নেই। কোনো রকম মোল্ড, বিটার, ওভেন কিছুই লাগবে না। এবার কেকটাকে একটি ওভেন র্যাকের উপর নিয়ে নিলাম। আমি মুন কেকটা তৈরির জন্য লুজ বটম কেক মোল্ড ইউজ করেছি, বাট আপনারা নর্মাল কেক মোল্ডও ইউজ করতে পারবেন। নর্মাল কেক মোল্ড থেকেও খুব ইজিলি ডিমোল্ড হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মুন শেপের কেক তৈরি হয়েছে, তাও কোনো রকম মুন শেপের মোল্ড ছাড়া। এবার ডাবল বয়লারের উপর একটা হিটপ্রুফ বাটিতে নিয়ে নিয়েছি 200 গ্রাম চকলেট। এবার চকলেটটাকে মেল্ট করে নিব। আপনারা চকলেটটাকে মাইক্রোওয়েভেও মেল্ট করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে মিল্ক চকলেট ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করলে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারবেন। চকলেট খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবার মেল্টেড চকলেট মুন কেকের উপর ঢেলে দিচ্ছি। যেহেতু কেকটা ঠান্ডা, তাই চকলেট ঢালার কাজটা একটু দ্রুত করতে হবে, কারণ চকলেটটা কেকে ঢালার সাথে সাথেই জমতে শুরু করবে। কোনো রকম আটা, ময়দা, ডিম, দই, বেকিং পাউডার বা সোডা ছাড়া হাতের কাছে থাকাই জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে এত ইজিলি একটা কেক তৈরি করতে পারবেন। এটাকে লেজি কেক রেসিপি বললেও ভুল হবে না। ঈদের দিন এই চকলেট মুন কেক বানিয়ে আপনিও ইশিকাস আইফুড চ্যানেলের এই ট্রেন্ডে জয়েন করতে পারেন। মাশাআল্লাহ, এখন এই ডেজার্টটাকে দেখার পর বলা যেতেই পারে আকাশের চাঁদ এখন হাতের নাগালে। কত ইজিলি ঈদের আগেই ঈদের চাঁদ খাবার টেবিলে পরিবেশন করে ফেললাম। ঈদের আয়োজনে যদি খাবার টেবিলে এমন আকর্ষণীয় সুন্দর একটা ডেজার্ট আইটেম থাকে, তাহলে আর কিছুর প্রয়োজন আছে কি? আমার তো মনে হয় না। ট্রাস্ট মি, খাওয়ার সময় একদমই বোঝা যায় না যে এই কেকটা বিস্কিটস দিয়ে তৈরি। এই চকলেট মুন কেকের টেক্সচারটা খেতে একদমই ময়েস্ট কেকের মতো। একদমই সফট, ক্রিমি অ্যান্ড চকলেটি। আপনারা ইচ্ছে করলে এই চকলেট মুন কেক ঈদের আগের দিন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, আর ঈদের দিন খুব ইজিলি পরিবেশন করতে পারবেন। ডেজার্টটা দেখতে অনেক বেশি টেকনিক্যাল মনে হলেও বানানো একদম পানির মতো সহজ। যে কোনোদিনও কেক বানায়নি সেও খুব ইজিলি তৈরি করতে পারবে। ঈদের দিন অন্য কোনো ডেজার্ট বানান আর না বানান, এই চকলেট মুন কেকটা অবশ্যই বানাবেন। কারণ ঈদের আয়োজনে এমন একটা ডেজার্ট থাকলে অটোমেটিকলি ঈদ ভাইব চলে আসবে। শেষে শুধু একটাই কথা বলবো, এই ডেজার্টটা খাওয়ার সময় আপনার হাতই থামবে না, ইচ্ছে করবে খেতেই থাকি। আমার আজকের এই চকলেট মুন কেক ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।